গত কয়েকদিনের বৃষ্টি ভেজা আবহ কাটিয়ে রোদের দেখা মেলায় সকাল 7টা থেকেই দলে দলে মুসল্লিরা আসতে থাকেন জাতীয় ঈদগাহ ময়দানে। সুশৃঙ্খলভাবে সারি ধরে ময়দানে প্রবেশ করেন তারা। বাবা মায়ের হাত ধরে কিংবা কোলে চেপে আসা শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। 8টার আগেই কানায় কানায় ভরে যায় পুরো মাঠ। জামাতে ইমামতি করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান। নামাজ শেষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও সমাজের সব শ্রেণী পেশার মানুষ মোনাজাতে অংশ নেন। মোনাজাতে মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও মিনায় পদদলিত হয়ে নিহতদের প্রতি শোক ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে সৌহার্দ্য বিনিময় করেন সব শ্রেণী পেশার মানুষ। শরীফের মিনায় ভয়াবহ যে দুর্ঘটনা, প্রায় 800 হাজি পদদলিত হয়ে মারা গেছেন। আমরা তাদেরকে আল্লাহ যেন শহীদ হিসাবে কবুল করে এবং জান্নাতে স্থান দেয়, সেই দোয়া করছি। নামাজ পড়তে আসতে পারায় খুশি শিশুরাও। পুরুষদের পাশাপাশি নির্ধারিত জায়গায় নারীরাও জামাতে অংশ নেন। বনের পশু নয়, মনের পশু কুরবানি করে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার কথা জানিয়েছেন মুসল্লিরা। অনেক ভালো লেগেছে, খুবই সুন্দর পরিবেশে নামাজ পড়তে পেরেছি, মানে খুবই মনোরম, খুবই সুন্দর। এদিকে সকাল 7টা থেকে 11টা পর্যন্ত জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে 5টি জামাত। ঈদগাহ ময়দান ঘিরে নিরাপত্তাও ছিল চোখে পড়ার মতো। কুরবানি সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করলো না সে যেন ঈদগাহের ধারের কাছেও না আসে। কুরবানি মুসলমানদের জন্য আল্লাহর প্রতি অগাধ প্রেম ও অনুপম আনুগত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাই তো মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য পশু কুরবানি করে আজ ত্যাগের মহিমায় উদ্ভাসিত হবে পুরো জাতি। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা।